আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অর পেজ টেস্ট অ্যান্ড কুক বিডি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি, কোরাল মাছের দো পেঁয়াজা। আজকের রান্নাটি একটু আলাদা কিন্তু স্বাদে ভরপুর। এই কোরাল মাছের দো পেঁয়াজা শুধু দেখতেই সুন্দর না, খেতেও অসাধারণ। আর এমন একটা রেসিপি একবার রান্না করলে আপনার পরিবার বারবার বলবে আবার তৈরি করো। তো চলুন আমরা একসাথে রান্না শুরু করি। প্রথমে আমি নিয়েছি কোরাল মাছ 6 টুকরো। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট আকারে কেটে নিব। আপনি চাইলে মাছের সাইজ নিজের মতো করে কেটে নিতে পারেন। এখন আসি মশলার দিকে। 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এই সবগুলো মশলাকে আমি সামান্য তেল মিক্স করে রাখবো। একটু পরেই দেখবেন এই মশলাগুলো রান্নার সময় আমাদের কাজ খুব সহজ করে দেবে। আর আপনারা যদি রেসিপিটি লেখা আকারে পেতে চান, সকল মেজারমেন্ট মাপ সহ ডিসক্রিপশনে দেয়া আছে, দেখে নিতে পারেন। এখন আমি এই মশলাগুলোর থেকে 1.5 চামচের মতো মশলা নিয়ে মাছগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিব। এখন আসি মূল রান্নায়। প্যানে পরিমাণ মতো তেল গরম করছি। আমি এবার 1/2 চা চামচ লবণ তেলে দেব। আপনি জানেন কি, লবণ মাছ প্যানে লেগে যেতে দেয় না, তাই মাছগুলো খুব সহজেই ভাজতে পারবো। দো পেঁয়াজা এর মাছগুলো একটু বেশি করে ভাজলেই ভালো লাগে, তাই আমি মাছগুলো গরম তেলে দিয়ে একদম লালচে করে ভেজে নেব। কত সুন্দর দেখাচ্ছে, তাই না? এখন যদি আপনি এই সব মাছ এমনিই খেতে চান তাও কোনো সমস্যা নেই, কিন্তু না, আমরা আজ দো পেঁয়াজা বানাবো। এখন পেঁয়াজ ভাজার পালা। মাছ ভাজা তেলেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা সোনালি হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ বাটা যোগ করব। আচ্ছা, আপনি কি জানেন এই রেসিপিকে কেন দো পেঁয়াজা বলা হয়? জানলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার যোগ করছি 2 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। আদা রসুনের কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এখন সময় এসেছে বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষানোর। এখানে আমি আগে থেকে মিশিয়ে রাখা মশলাগুলো যোগ করব। এখন একটু পানি দিয়ে পুরোটা কষিয়ে নিব। দেখুন মশলার তেল উঠে আসছে। এবারে 2 কাপ পানি অ্যাড করছি। পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম এবং 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। এবার চুলার ফ্লেম মিডিয়ামের থেকে একটু কম করে 15 মিনিট রান্না করব। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে এটা দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে। এবারে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো রেডি হয়ে গেল আমাদের কোরাল মাছের দো পেঁয়াজা। আচ্ছা বলুন তো আজকের রান্না কেমন হলো? আপনারা যদি আমার সাথে রান্না করে মজা পান তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। পরের বার আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।